হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি, তোমাদের ভালোবাসায়, স্নেহে, ভগবানের দয়ায়। তো দেখো, আমার পুজো সারা হয়ে গেছে। পুজো সারা হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ সত্যি কথা আমার সেলফি স্টিকটা একটু ভেঙে গেছে বলে আমি দাঁড় করাতে পারছি না। হাত দিয়ে যেটুকু পারছি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে আমার চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকের হচ্ছে নিরামিষ। তো নিরামিষের দিন ডাল বসিয়ে দিয়েছি, উনুনে ভাত করে নিয়েছি। আর এদিকে দেখো আনাজ কোটা আছে, ঢেঁড়স আলু চচ্চড়ি হবে আর পটল ভাজা হবে। ছেলে ঢেঁড়স আলু চচ্চড়ি খায় না, ওর জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি, একেবারে দুবেলারই করে নিচ্ছি। আর ঢেঁড়স আলু চচ্চড়ি পটল ভাজা আমরা খাবো। তো দেখো আমি মানে মাথায় সিঁদুরটাও পরিনি, আজকের এতটাই দেরি হয়ে গেছে। পুজো করে উঠে দেখলাম 11টা 10 বাজে। তারপরে একটু চা খেয়েছি, চা খাওয়ার পরেই রান্না বসাতে চলে এসেছি। ওর বাবা তো বেরোবে, যদিও বেরোবে 3টের পরে, তবুও খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়া দরকার প্রত্যেক মানুষের। তো আমার সত্যিই দেরি হয়ে গেছে, আজকে 11টা 10 বাজে। 11টা 10 যখন বাজে তখন আমি ভাত বসিয়েছিলাম, এখন অনেক দেরি হয়ে গেছে। দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে ডালটাও নামিয়ে নেবো, খুব একটা দেরি হবে না মনে হয়, হয়েই যাবে। আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা হচ্ছে, ঢেঁড়স আলু চচ্চড়ি হবে। এই কার্তিকের মা, ইনি আমার ছেলের বন্ধু, ওনার ছেলে খুব ভালো, ছেলেটাও যেমন ভালো, এই দিদিভাইও ভালো, দাদাও খুব ভালো, খুব সাদাসিধে এরা। তো উনি যখনই সময় পায় আমার কাছে আসে গল্প করার জন্য। আমি পড়াতে যাই বলে আমাকে বিকালে আমার সাথে মিট করতে পারে না, সেই জন্য এখনই আসে রান্না করার সময় একটু গল্প করতে। তাও আমি সময় দিতে পারি না, আমার মা বসে কথা বলছে আর আমিও পাশে মাঝে মাঝে একটু হ্যাঁ হুঁ দিচ্ছি, তাতেই উনি খুব খুশি। মানে খুব সাদা মনের মানুষ, খুব খাটতে পারে দেখেই মনে হচ্ছে। তো দেখো আমি দরজাটা খুলতে গিয়েছিলাম, টুকটুকে খাওয়াচ্ছে তোমাদেরকে একটু দেখাবো বলে, কিন্তু বাবা দরজার কাছেই বসে। লেখো লেখো, ঘ লিখেছো? আমার বইটা স্কুলের বাচ্চারা ছেড়ে দিয়েছে। স্কুলের বাচ্চারা ছেড়ে দিয়েছে? হ্যাঁ, বাজে একদম। বার করা ছিঁড়ে দিয়েছে। ও, তো তোমরা দেখলেই আমি পড়াতে চলে এসেছি। খুব কিউট একটা বাচ্চা, একদম প্রিপারেটরিতে পড়ে, বক বক করবে আর লিখবে।